রাঁধুনি রেডিমিক্স কাস্টার্ড পাউডার দিয়ে কীভাবে চটজলদি এবং সহজ পদ্ধতিতে সুস্বাদু এই কাস্টার্ড তৈরি করে নিতে পারবেন সেটাই আজকে দেখাবো। আশা করছি আপনাদের সকলের রেসিপিটি খুবই কাজে দেবে, যেহেতু চটজলদি কোনো ধরনের ঝামেলা ছাড়া এটি তৈরি করে নিতে পারবেন। তাই রেসিপিটি আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখে নেওয়া যাক আজকের রেসিপির সম্পূর্ণ প্রসেস। শুরুতে কাস্টার্ডের জন্য আমি ফ্রুটসগুলো কেটে নেব। এখানে আমি 4 ধরনের ফ্রুটস নিয়েছি: কলা, আঙ্গুর, বেদেনা এবং আপেল। সবগুলোকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ফল দিয়ে এটি করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন সবগুলো ফল মোটামুটি কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কাস্টার্ড পাউডারটা মিক্স করে নেব। প্রায় 5 থেকে 6 চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে জাল করে রাখা দুধ ভালো মতো মিশিয়ে মিক্স করে নিয়েছি। পরবর্তী প্রসিডিউরে আমি 1 লিটার দুধ এখানে নিয়েছি। এখানে আমি আড়ং দুধ নিয়েছি ফুল ক্রিমের। আপনারা যে কোনো লিকুইড মিল্ক দিয়ে এটি তৈরি করে নিতে পারবেন। 4 চামচের মতো চিনি অ্যাড করেছি। আমার যতটুকু সুগার আমি প্রেফার করি আমি সেই অনুযায়ী সুগার দিয়েছি। আপনারা আপনাদের পছন্দের সুগার টেস্ট বাড অনুযায়ী অ্যাড করতে পারেন এবং মিক্স করে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটি এখানে অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়াম রাখতে হবে এবং অনবরত নাড়তে হবে যাতে কোনো ধরনের সর না বসে যায়। তো দেখতেই পাচ্ছেন 1 লিটার দুধের ঘনত্বটা প্রায় হাফ লিটারে চলে এসেছে। খুব ভালো মতো আমি এটাকে আরও কিছুক্ষণ ঢেকে জাল করে নেব এবং বারবার এভাবে নেড়ে চেড়ে নেব। তো জাল করে রাখা এই মিশ্রণটিকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টা পর দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট সেট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা ফ্রুটসগুলো এখানে অ্যাড করে দেব। আপনারা আপনাদের যে কোনো পছন্দের ফ্রুটস দিয়ে এটি করতে পারেন। ফ্রুটসগুলো দেওয়ার পর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি কাজু বাদাম কুচি। কাজু বাদাম কুচিটা অ্যাড করার পর আমি দিয়ে দেব খেজুর। আপনাদের হাতের কাছে থাকলে আপনারা জিনিসগুলো অ্যাড করতে পারেন। তো চটজলদি কোনো ধরনের ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল আমাদের আজকের কাস্টার্ড তৈরির রেসিপি। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই কাস্টার্ড আপনাকে স্বস্তি দিবে এটুকু আমি বলতে পারছি এবং আপনাদের সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সিটা কীরকম এসেছে। আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রাঁধুনি রেডিমিক্স কাস্টার্ড পাউডার দিয়ে কাস্টার্ড তৈরির রেসিপিটি কেমন লেগেছে। আর একটা কথা না বললেই নয়, এটি ছিল ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার, যার কারণে টেস্টটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। তো সকলকে ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সাথেই থাকবেন।